ভিউয়ার্স, প্রাকৃতিক দৃশ্য দেখানোর মাধ্যমে এই যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত দেখানোর মাধ্যমে আপনাদেরকে আমি বলতেছি যে এমনটা যদি হয় আবু তালেবের অবস্থা, আমরা কি গুনাহ করি না? আমরা কি আল্লাহ তাআলার শাস্তির আয়াতের ভিতরে বাইরে আছি? না, আমরা আল্লাহ তাআলার শাস্তির ভিতরেই আছি। আমরা যে গুনাহ করি, যে অন্যায় করি, আমরা একেবারে নিষ্পাপ না, আমরাও পাপিষ্ঠ। আল্লাহ কিন্তু আবু তালেবের পায়ে যে অগ্নির জুতা পরিধান করানো হবে, বরং আমরা তার চেয়ে উপরে আছি। আমাদেরকে এমন কে শাস্তি আল্লাহ তাআলা দিব, আল্লাহই জানে ভালো। তবে এখনও সময় আছে। যদি কেউ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাফ চাই, খাট দিলে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমার আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, নিষ্পাপ ফেরেশতার ন্যায় বানিয়ে দেন, আমাকে আমাকে এমন অবস্থায় মৃত্যু দেন যে মৃত্যু আপনি পছন্দ করেন। আপনার এক নম্বর পছন্দ হলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো উত্তম মৃত্যু, যে মৃত্যু নামাজের সেজদা অবস্থায়। যে ব্যক্তি নামাজের সেজদা অবস্থায় মৃত্যু করলো, সেই জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ। নামাজের সেজদা অবস্থায় মৃত্যু হলো উত্তম মৃত্যু। এর সাথে উত্তম মৃত্যু আর হতেই পারে না। যে ব্যক্তি নামাজের সেজদা অবস্থায় মৃত্যু করলো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবস্থায় মৃত্যু যে করলো, সে হলো উত্তম ব্যক্তি। আল্লাহর কাছে আমি আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনি আপনার কুদরতি পায়ে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ, এই মৃত্যু আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের। রমজানের রোজা রাখা অবস্থায়, নামাজের সেজদা অবস্থায় আল্লাহ আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন। আল্লাহ, মৃত্যুর আগে আপনি আমাদেরকে ঋণ থেকে মুক্তি করে মৃত্যু দিয়েন। আত্মীয় স্বজনের হক হক ঠিকঠাকভাবে বোঝা দিয়ে মৃত্যু দিয়েন। আল্লাহ, ইমানদার বানায় মৃত্যু দিয়েন। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেয়, আমি গুনাহগারকেও তৌফিক দেয়। আমিন। তাই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কোরবানি করছেন, কোরবানি যেন সুন্দরভাবে আল্লাহর কাছে কবুল হয়। অবশ্য কবুল হয়েছে না করছে আপনি, কবুল হয়েছে কি না হয়েছে আপনার জানা নাই, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ ভাব যদি আসে কোরবানির পর, তো বুঝবেন আপনার কোরবানি কবুল হয়েছে। ইবাদত করার পর যে মনে আনন্দ ভাব আসে, নামাজ পড়ার পর, রোজা রাখার পর, কোরআন তেলাওয়াত করার পর, আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে যদি আপনার ভিতরে একটা অনুভূতি আসে যে আপনি শীতল ভাব অনুভব করতেছেন, যে আপনার ভিতরে একটা আনন্দ ভাব কাজ করতেছে, ইনশাআল্লাহ তো এটাই অনুভূতি করে নেবেন যে আপনার আল্লাহ তাআলা ক্ষমা করছে। তারপরে ইবাদতের প্রতি যদি আপনি বেশি করে আগ্রহীত হন যে আমি আরও ইবাদত করব, আমি আরও আল্লাহর প্রতি আগে বাড়বো, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবো, কিন্তু প্রতি মুহূর্তে নেকি পেতেছেন, তারপর আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করছে। আর যে ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা দরবারে পৌঁছে যায়, সে ইবাদতের প্রতি আগ্রহী আরও বেশি হয়, সে গুনার দিকে ফিরেও তাকায় না, সে গুনার দিকে অগ্রসর হয় না, সে ভালো কাজের দিকে অগ্রসর হয়। তিনি বুঝতে হবে তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করছে। ইবাদত কবুল হওয়ার শর্ত অনেকটাই আছে, যা কেউ বোঝে কেউ বোঝে না। আর যে ব্যক্তি ইবাদত করার পরেও তার নেশা, তার অভ্যাস ওই পুরনো সময় চলে গেল, তে বুঝতে হবে তার ইবাদত কবুল হয় নাই। তার ইবাদত কবুল হয় নাই কারণ সে ওই আগে নেশারাই ছাড়তে পারলো না, সে বদ নেশা ছাড়তে পারলো না, সে ভালো হতে পারে নাই, সে জুয়া, আড্ডা, বন্ডামি, জেনাকারি বা খারাপ যে সমস্ত কাজের দিকে অগ্রসর হতে পারলো না, সে পুরনো কাজে ব্যস্ত চলে গেল, সে গুনাহ থেকে বাঁচতে পারলো না। আর যে ব্যক্তি ভালো কাজ করার পরেও তার ভিতরে আনন্দ কাজ করতেছে, সে আগ্রহী সহিত নিয়ে আরও ভালো কাজে আগ্রহী হইল, আল্লাহর দিনের কাজে সে বাড়তে থাকলো। কোরআনের আইন অনুযায়ী চেষ্টা করতে চলার জন্য,
দান করা মানে ভালো কাজের মধ্যে যেটি পড়া যে সেটি ওই সমস্ত কাজ সে করতেছে এবং করার জন্য সামনে অগ্রসর হইতেছে, বুঝতে হবে যে সে ব্যক্তি এর ইবাদত তার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তিলাওয়াত করার জন্য, আল্লাহর পথে সাহায্য করার জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। সবাই বেশি বেশি ভিডিও দেখলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা ফলোয়ার হননি ফলোয়ার হবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেন আপনাদের দোয়া নিয়ে আল্লাহর পথে অগ্রসর হতে পারি। সবার কাছে আমিও দোয়া চাই।